আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহিয়াতুল কলবকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় ফেললেন। তখন সাথে সাথে দাহিয়াতুল কলব কেঁদে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, যারা ঈমান আনে, ঈমান আনার পরে সকলেই আনন্দে হাসে খুশি হয়, তুমি কেন কান্দরে দাহিয়া? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর কথার পরে দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে আমি মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে চলে যাই। যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে দেখলাম, সে গর্ভবতী, তার পেটের মধ্যে সন্তান আছে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো ব্যবসার জন্য অনেক দূরে যাইতেছি, আমি আসার আগে যদি তোমার পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, যদি ছেলে হয়, তাহলে তুমি তাকে আদর করে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত দাফন করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে সেই কথা বলে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে আমি যখন ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসার পরে দেখলাম আমার স্ত্রী, আমি ক্লান্ত অবস্থায়, আমাকে দেখে আমাকে এক গ্লাস পানি এনে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম একটা ছোট্ট কন্যা সন্তান আমার দিকে হেঁটে হেঁটে আসে। এত সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তান আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি আমি আসক্ত হয়ে যাই, তার ভালোবাসায় আমি গলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা নরম হয়ে যায়। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, এই কন্যা সন্তান কার? বলে, এটা আপনার। দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান এত সুন্দর হওয়ার কারণে আমি তাকে আর কোনো বাধা দিলাম না, তাকে রেখেই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তাঘাটে যখন বাইর হইতাম, আমি রাস্তা দিয়ে যখন চলতাম, তখন আমার বন্ধু বান্ধবরা আমাকে ডাক দিয়ে বললো, দাহিয়া, কিরে দাহিয়া, এমন আতঙ্কের দাগ কেন লাগাইলি, কলঙ্কের দাগ কেন লাগাইলি রে দাহিয়া, এত জঘন্য কাজ কেমনে করলি, কন্যা সন্তানের বাবা কেমনে হলি রে দাহিয়া? তুই কি জানোস না, এই সমাজে কন্যা সন্তান কেউ পছন্দ করে না, কন্যা সন্তান হইলে সবাই জীবিত দাফন করে দেয়, তুই কি সেটা জানোস না রে দাহিয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তায় বাইর হইতাম সবাই আমাকে সেই কথা বলতো। আমি যখন ঘরের মধ্যে চলে যাইতাম, আমার কন্যা সন্তানের চেহারা মুবারক দেখে আমার সব কিছু ভুলে যাইতাম, আমার সব কথাগুলো ভুলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চেহারা দেখার পরে আমি তার জন্য পাগল হয়ে যাইতাম। এত সুন্দর, যেমন কন্যা সন্তান সুন্দর, তার নামও ছিল জামিলা। জামিলা অর্থ সুন্দর, মেয়েও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বারবার এই কথাগুলো শুনতে পাইলাম, যখন সবাই আমাকে বারবার বিরক্ত করে, কলঙ্কের দাগ কেন লাগাইলি দাহিয়া, এ কথা বারবার আমাকে বলার পরে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি ঘরের মধ্যে আইসা আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমার জামিলাকে সাজিয়ে দাও, জামিলাকে নিয়ে আমি ঘুরতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব খুশি হয়ে গেছে। যেই স্বামী ব্যবসার জন্য যাওয়ার আগে বলে গেছিল কন্যা সন্তান হইলে জীবিত দাফন করে দিবা, ছেলে সন্তান হইলে আদর লালন পালন করবা, কন্যা সন্তান হওয়ার পরেও আমার স্বামী আমার কন্যা সন্তানকে মেনে নিয়েছে। এই জন্য স্ত্রী অনেক খুশি হইয়া, খুশি মনে জামিলাকে সে গোসল করাইয়া সুন্দর করে যখন সাজিয়া দিল, দাহিয়াতুল কলব তখন তার কন্যা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাইর হইলেন। তখন লোকেরা জিজ্ঞেস করে, দাহিয়া কই যাও? বলে, কাজ আছে, কাজে যায়। মেয়ে কন্যা সন্তান ডাক দিয়ে, বাবা, তুমি তো বলেছো আমাকে নানার বাসায় নিয়ে যাইবা, কিন্তু আমার নানার বাসা তো এই রাস্তা নয়, ওই রাস্তায়। দাহিয়াতুল কলব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার কন্যা সন্তানকে বললাম, আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে নিয়ে যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, একটা মরুভূমির মধ্যে গিয়ে আমি তখন আমার কন্যা সন্তানকে আমি এক পাশে বসাইয়া রাখলাম। বসাইয়া বললাম, তুমি এখানে বসো, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি।
ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বসে রাখা আমি একটা কোদাল নিয়ে গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করতেছি, রৌদ্রের মধ্যে বালুর মধ্যে উত্তপ্ত গরম। আমার কন্যা সন্তান মেয়েটা আমাকে এসে বল, বাবা এত গরমের মধ্যে তুমি কেন গর্ত খনন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে তখন আমার শরীর থেকে ঘাম ঝরছিল, ঘাম। আমার কন্যা সন্তান তখন তার শরীরের উড়না দিয়া তখন আমার ঘামগুলো ঝরতেছিল, সেগুলো মুছা দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার গর্ত করা শেষ হয়ে গেছে, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেছে, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, জামিলা দেখো, গর্ত খনন করা শেষ হয়ে গেছে, গর্তটা দেখো সুন্দর হয়েছে কিনা। আমার মেয়ে যখন গর্তের পাশে আসলো, আমি পাষাণ বাবা তার পিছনে গিয়া তাকে আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন গর্তের মধ্যে যখন পড়ে গেল, আমাকে ডাক দিয়ে বল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আজকে আমাকে মেরে ফেলবা। বাবা আমি শুনেছি এই দুনিয়ার মধ্যে যখন কোনো মেয়ে সন্তান হয় তাকে জীবিত দাফন করে দেওয়া হয়। বাবা আমি এখন বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা। বাবা তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বাবা আমি এই দুনিয়া ছেড়ে, এই এলাকা ছেড়ে চলে যাব। আমি কোনোদিন তোমার পরিচয় কাউকে দিব না। আমি দাহিয়ার ছেলে, আমি দাহিয়ার মেয়ে, কাউকে বলবো না। চোখে যেদিকে যাই সেদিকে চলে যাব। তারপরও বাবা তুমি আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথাগুলো আমার মন গলে নাই। আমার পাষাণ হৃদয় তখন মনটা নরম হই নাই। আমি আমার মেয়েকে পাথর মারতে লাগলাম। পাথর মারতে মারতে এক সময় আমার মেয়ের শরীর থেকে রক্ত ছিটে আমার শরীরের মধ্যে চলে আসলো। তারপরেও আমার পাষাণ মনটা নরম হই নাই। এক পর্যায়ে আমি একটা বড় পাথর আইনা আমার মেয়ে কন্যা সন্তান জামিলার বুকের মধ্যে জুড়ে একটা আঘাত করি। ইয়া রাসূলুল্লাহ, তখন তার জবান থেকে রক্ত ছিটাইছে আমার শরীরের মধ্যে লাগছে। আমি যখন তাকে দাফন করে দিয়া বাড়িতে চলে গেলাম, আমার স্ত্রী ডাক দিয়া বলে, আমার জামিলা কই, আমার জামিলা কই? বলে, জামিলাকে আমি শেষ করে ফেলছি, জীবিত দাফন করে দিছি। আমি মানুষের কথা শুনতে পারি না। মানুষ আমাকে এক একজন এক এক কথা বলে, সেটা আমি সহ্য করতে পারি না। এই সমাজের মধ্যে বসবাস করতে গেলে আমাকে আমার মেয়েকে শেষ করতে হবে। এই জন্য আমি তাকে শেষ করে ফেললাম। দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি যখন খাবার খাওয়ার জন্য যখন টেবিলে বসি, তখন আমার কানের মধ্যে একটা আওয়াজ ভাসে। একটা কানের মধ্যে একটা আওয়াজই আসে, বাবা গো, ও বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ও বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার কানের মধ্যে শুধু আওয়াজটাই ভাসে, বাবা গো আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, দুনিয়ার মধ্যে যত ঘর আছে সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে আমার ঘর মসজিদ। বলেন কি? মসজিদ আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় ঘর। আর কোন মজলিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা তুমি জানো? যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই মজলিস আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মজলিসের মধ্যে বসা, এত বড় মাহফিল, এত আয়োজন। আজকে যদি এখানে কোনো অন্য একটা অনুষ্ঠান হইতো, আপনারা দেখতেন মানুষের অভাব হইতো না, ঠিক না? আমাদের ভিতর থেকে ঈমান উঠে যাচ্ছে, ঈমানে আমাদের মধ্যে দুর্বলতা হয়ে গেছে। ঈমানের কমতি হওয়ার কারণে আজকের দিনে মাহফিল আমাদের ভালো লাগে না। দিনে মাহফিলে যাইতে মন চায় না, মন বাধা দেয়, শয়তান বাধা দেয়। তো কিয়ামতের ময়দানে শয়তানের অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। বান্দা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে যাই নাই, শয়তান তখন বলবে, আমি কি তোমার মাইক নিয়ে পাবলিসিটি করছিলাম, তোমার যাইতে নিষেধ করেছিলাম? না। তো শয়তানের দোহাই দেওয়া যাবে না। এই শয়তান সে অনেক বড় একজন
আল্লাহর খাস মানুষ ছিল, সে জিন ছিল। বলেন কি ছিল? শয়তান কিন্তু ফেরেশতা না। আমরা অনেকেই বলে কি শয়তান ফেরেশতা, শয়তান আগে ফেরেশতাদের সর্দার ছিল। এটা ভুল। শয়তান সে একজন আল্লাহর একজন বান্দাই, জিনদের মধ্যে একজন তিনি ছিলেন। তিনি প্রথম আসমানে থাকতেন। প্রথম আসমানে যখন আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ তাআলার তাকে পছন্দ হইয়া তার ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইছে, আল্লাহ তাআলা তার পদোন্নতি কইরা তাকে দ্বিতীয় আসমানে উঠাইয়া দিচ্ছে। দ্বিতীয় আসমানে যখন সে ইবাদত কইরা যখন আল্লাহর মনকে যখন জয়লাভ করছে, তখন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত যখন সে চলে যায়, সপ্তম আসমানে সে ফেরেশতাদের সাথে থাকে, ফেরেশতাদের কাছাকাছি, একেবারে কাছাকাছি সে বসবাস করত। তো একদিন আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস একজন সিজদা করে নাই। কারণ সে বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ক্বালা আনা খায়র, সে বলছে আমি উত্তম, আদমের চেয়ে আমি উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে থাকা, ঠিক না? আগুন যতই জ্বালায় উপরের দিকে ওঠে, আর মাটি যতই উপরের দিকে মারুক না কেন সেটা শেষ পর্যন্ত নিচের দিকে এসে পড়ে, ঠিক না? সে যখন আল্লাহ তাআলার সাথে যুক্তি লাগাইল, আল্লাহ তাআলা বলেন বাহির হয়ে যাও, তুমি ইবলিস হয়ে গেছো। তাহলে আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করছে। আর আমরা নামের মুসলমান কতগুলো আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, কত হুকুম অমান্য করি। যে ফেরেশতা, যে শয়তান আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলা প্রমোশন বাড়াইয়া প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেছে, সেই আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে ধ্বংস করে দিছে, বাহির করে দিছে। বাহির করে বলছে ইবলিস হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তুমি শেষ। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, আমি আপনি কত 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত ওয়াক্ত ছুটে যায়, ঠিক না? তাহলে সে যদি একটা আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করতে গিয়া যদি ইবলিস হয়ে যায়, তাহলে আমি আপনি দৈনিক কতটা হুকুম আল্লাহ তাআলার অমান্য করতেছি। তারপরেও তো আল্লাহ তাআলা আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই, বলে নাই তুমি শেষ, তুমি বাইর হয়ে যাও, তুমি আমার বান্দার লিস্ট থেকে তোমার নাম কেটে দিলাম, বলছে? বলে নাই। তো আমরা আল্লাহ তাআলা বলেন আমি যত উম্মত বানাইছি, যত নবী বানাইছি, নবীদেরকে উম্মত দিয়েছি। আর যে সমস্ত নবীদেরকে উম্মত দিয়েছি, সর্বোচ্চ সবচেয়ে দামি উম্মত বানাইছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত উম্মত আমি বানাইছি সবচেয়ে দামি উম্মত বানাইছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী দুনিয়ার জমিনে সব নবীর পরে আসছে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা দুনিয়ার জমিনে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সবার পরে আইসা সব উম্মতের আগে জান্নাতে যাবে। তো কেমন মিসাল দিয়েছেন, একজন বুজুর্গ মিসাল দিয়েছেন, শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনি যখন রাত্রেবেলা ঘুমাই যান তখন সব অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাই যায়, ঠিক না? তো এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বশেষ কোন অঙ্গটা ঘুমায়? সর্বশেষ ঘুমায় আপনার কান।
ভালো করে খেয়াল করবেন। কি ঘুমায় বলেন? কারণ যতক্ষণ পর্যন্ত বাহিরের আওয়াজ, কোনো কিছুর আওয়াজ কান পাবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমান নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমান নাই। তাহলে সর্বশেষ ঘুমায় কান, আবার ঘুম থেকে জাগ্রত হয় সর্বপ্রথম কান। কারণ কোনো কিছুর আওয়াজ শুনলেই আপনার ঘুম ভাঙে, ঠিক কি না? মাইকের আওয়াজ শুনলেই আপনার ঘুম ভাঙে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় ভোরবেলায়, তখন আপনার ঘুম ভাঙে। ঘড়ির মধ্যে যখন অ্যালার্ম বেজে ওঠে, তখন আপনার ঘুম ভাঙে। তাহলে ঘুমায় সবার পরে, উঠে সবার আগে। আমাদের শেষ নবীজির উম্মত আমরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দামি উম্মত আমরা, তো কার জন্য দামি হয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই আমরা দামি হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই, তিনি শ্রেষ্ঠ নবী, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? খুশি। তো খুশি হইলে যেমন দামি উম্মত, কাজগুলো করতে হবে দামি দামি, ঠিক কিনা? এই যে মাহফিলের কাজে আসা, মাহফিলে আসা বসা, এটা দামি কাজ, আমরা সেটা করি না। আজকে একটা গানের মাহফিলে, তো একটা গানের অনুষ্ঠান হইতো, দেখবেন মানুষের অভাব হইতো না, মানুষ ভরে গেছে। এলাকার যত মুরব্বী, যত যুবক, যত বাচ্চারা আছে, সবাই চলে আসতো। এমনকি মহিলারা পর্যন্ত আইসা ওই ফাঁকে ফুক দিয়ে দেখতো, ফাঁক দিয়ে দিয়া একটু উকি মেরে দেখতো। কিন্তু আজকে গানের অনুষ্ঠান হয় নাই, মাহফিলের অনুষ্ঠান, দিনই মাহফিলের অনুষ্ঠান আমাদের পছন্দ হয় না। তো সেটা নবীওয়ালা কাজ নয়। নবীর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দামি বানাইছে, আমাদের কাজগুলো করতে হবে দামি দামি। একজন মন্ত্রী যেমন দামি, তার কাজগুলো হয় দামি দামি, ঠিক না? সে কি রিক্সা চালাবে? সে কি রাস্তা ঝাড়ু দিবে? সেটা তার কাজ নয়। ঝাড়ুদাতার কাজ ঝাড়ু দেওয়া, রিক্সাওয়ালার কাজ রিক্সা চালানো, এমপির কাজ এমপি। একজন মন্ত্রীর কাজ তার অনেক দামি কাজ। তো আমাদেরকে যেমন আল্লাহ তাআলা সবচেয়ে দামি উম্মত বানাইছে, তো আমাদের কাজগুলো করতে হবে দামি দামি। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে কেন সৃষ্টি করেছি? আমি আপনাকে দুনিয়ার জমিনে কেমনে পাঠাইছি? আমি পুরা তামাম জাহানের জন্য আপনাকে রহমত হিসাবে বানাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য আল্লাহর নবীর আগমন, ভাইয়ের জন্য রহমত। নবীর আগমন বোনের জন্য রহমত, নবীর আগমন মায়ের জন্য রহমত, নবীর আগমন বাবার জন্য রহমত, নবীজির আগমন স্বামীর জন্য রহমত, নবীজির আগমন স্ত্রীর জন্য রহমত, নবীজির আগমন তামাম জাহানের সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে যেই নবীর শরীরের মধ্যে মাছি মশা বসা হারাম ছিল, আল্লাহ নবীর শরীরের মধ্যে মাছি মশা বসা হারাম, সেই নবীকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, নবীজির জুতা মুবারক যখন নিজের পা মুবারকের সাথে রক্তের কারণে লেগে গেছে, রক্তের সাথে লেগে গেছে, জিবরাইল এসে বলেন, ওগো রাসূল, আপনি আমার হুকুম দেন, আপনি আমার অনুমতি দেন। তাইফের মানুষ আপনাকে রক্তাক্ত করেছে, জমিনের মধ্যে শুয়ে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাইফের দুই পাশের পাহাড় চাপা দিয়ে আমি তাইফের সমস্ত মানুষকে ধ্বংস করে ফেলি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, জিবরাইল, তুমি যদি সমস্ত মানুষকে, যদি তাইফের সমস্ত মানুষকে যদি তুমি পাহাড় চাপা দিয়া যদি মেরে ফেলো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেন রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছে? তুমি যদি তাদেরকে ধ্বংস করে ফেলো, আমি কাকে দাওয়াত দেব? ইসলামের দাওয়াত আমি কার কাছে প্রচার করব? ইনি হলেন রহমাতুল লিল আলামিন। আগের যুগে, অন্ধকার যুগ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগে আমরা অনেকেই শুনেছি জীবন্ত
মেয়েকে দাফন করে দেওয়া হইতো। জীবিত মেয়ে কন্যা সন্তান যদি দুনিয়ার জমিনে আসতো তাহলে তাকে দাফন করে দিত, জীবিত দাফন করে দিত। আল্লাহ নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলব, একদিন আল্লাহর নবীর কাছে তিনি আসতেছেন, তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবীজির কাছে যখন আসতেছেন সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কলব আসতেছে, জানি না আজকে কার উপর আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কলব আসতেছে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা দাহিয়া কলবিকে বাধা দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলো, সাহাবীরা রে, দাহিয়াতুল কলবকে বাধা দিও না, সে আজকে কার উপর আক্রমণ করার জন্য আসতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সে যেন কালিমা পরে মুসলমান হয়ে যায়, সেই জন্য সে আসতেছে। সুবহানাল্লাহ। বলে জিবরাইল আমাকে খবর দিয়া গেছে। দাহিয়াতুল কলব যখন নবীজির সামনে এসে বসে গেলেন, বসে পড়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলব তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ না আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমি এসেছি আজকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাহিয়াতুল কলবকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় ফেললেন। তখন সাথে সাথে দাহিয়াতুল কলব কেঁদে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, যারা ঈমান আনে, ঈমান আনার পরে সকলেই আনন্দে হাসে খুশি হয়, তুমি কেন কান্দো রে দাহিয়া? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর কথার পরে দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে আমি মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে চলে যাই। যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে দেখলাম, সে গর্ভবতী, তার পেটের মধ্যে সন্তান আছে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো ব্যবসার জন্য অনেক দূরে যাইতেছি, আমি আসার আগে যদি তোমার পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, যদি ছেলে হয় তাহলে তুমি তাকে আদর করে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত দাফন করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে সেই কথা বলে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে আমি যখন ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসার পরে দেখলাম আমার স্ত্রী, আমি ক্লান্ত অবস্থায়, আমাকে দেখে আমাকে এক গ্লাস পানি এনে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম একটা ছোট্ট কন্যা সন্তান আমার দিকে হেঁটে হেঁটে আসে। এত সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তান আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি আমি আসক্ত হয়ে যাই, তার ভালোবাসায় আমি গলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা নরম হয়ে যায়। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, এই কন্যা সন্তান কার? বলে, এটা আপনার। দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান এত সুন্দর হওয়ার কারণে আমি তাকে আর কোনো বাধা দিলাম না, তাকে রেখেই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তাঘাটে যখন বাইর হইতাম, আমি রাস্তা দিয়ে যখন চলতাম, তখন আমার বন্ধু বান্ধবরা আমাকে ডাক দিয়ে বলল, দাহিয়া, কিরে দাহিয়া, এমন আতঙ্কের দাগ কেন লাগাইলি, কলঙ্কের দাগ কেন লাগাইলি রে দাহিয়া, এত জঘন্য কাজ কেমনে করলি, কন্যা সন্তানের বাবা কেমনে হলি রে দাহিয়া? তুই কি জানোস না এই সমাজে কন্যা সন্তান কেউ পছন্দ করে না, কন্যা সন্তান হইলে সবাই জীবিত দাফন করে দেয়, তুই কি সেটা জানোস না রে দাহিয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তায় বাইর হইতাম সবাই আমাকে সেই কথা বলতো। আমি যখন ঘরের মধ্যে চলে যাইতাম, আমার কন্যা সন্তানের চেহারা মুবারক দেখে আমার সব কিছু ভুলে যাইতাম, আমার সব কথাগুলো ভুলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চেহারা দেখার পরে আমি তার জন্য পাগল হয়ে যাইতাম, এত সুন্দর। যেমন কন্যা সন্তান সুন্দর, তার নামও ছিল জামিলা। জামিলা অর্থ সুন্দর, মেয়েও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বারবার এই কথাগুলো শুনতে পাইলাম, যখন সবাই আমাকে বারবার বিরক্ত করে,
কলঙ্কের দাগ কেন লাগাইলি দাহিয়া? এ কথা বারবার আমাকে বলার পরে ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি ঘরের মধ্যে আইসা আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমার জামিলাকে সাজিয়ে দাও, জামিলাকে নিয়ে আমি ঘুরতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব খুশি হয়ে গেছে। যেই স্বামী ব্যবসার জন্য যাওয়ার আগে বলে গেছিল কন্যা সন্তান হইলে জীবিত দাফন করে দিবা, ছেলে সন্তান হইলে আদর লালন পালন করবা, কন্যা সন্তান হওয়ার পরেও আমার স্বামী আমার কন্যা সন্তানকে মেনে নিয়েছে। এই জন্য স্ত্রী অনেক খুশি হইয়া খুশি মনে জামিলাকে সে গোসল করাইয়া সুন্দর করে যখন সাজিয়া দিল, দাহিয়াতুল কলব তখন তার কন্যা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাইর হইলেন। তখন লোকেরা জিজ্ঞেস করে, দাহিয়া কই যাও? বলে কাজ আছে, কাজে যায়। মেয়ে কন্যা সন্তান ডাক দিয়ে বলল, বাবা তুমি তো বলেছো আমাকে নানার বাসায় নিয়ে যাইবা, কিন্তু আমার নানার বাসা তো এই রাস্তা নয়, ওই রাস্তায়। দাহিয়াতুল কলব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার কন্যা সন্তানকে বললাম, আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে নিয়ে যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, একটা মরুভূমির মধ্যে গিয়ে আমি তখন আমার কন্যা সন্তানকে আমি এক পাশে বসাইয়া রাখলাম। বসাইয়া বললাম, তুমি এখানে বসো, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বসাই রাখা আমি একটা কোদাল নিয়ে গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করতেছি, রৌদ্রের মধ্যে বালুর মধ্যে উত্তপ্ত গরম। আমার কন্যা সন্তান মেয়েটা আমাকে এসে বলে, বাবা এত গরমের মধ্যে তুমি কেন গর্ত খনন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে তখন আমার শরীর থেকে ঘাম ঝরছিল, ঘাম। আমার কন্যা সন্তান তখন তার শরীরের উড়না দিয়া তখন আমার ঘামগুলো ঝরতেছিল, সেগুলো মুছা দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার গর্ত খনন শেষ হয়ে গেছে, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেছে, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, জামিলা দেখো, গর্ত খনন করা শেষ হয়ে গেছে, গর্তটা দেখো সুন্দর হয়েছে কিনা। আমার মেয়ে যখন গর্তের পাশে আসলো, আমি পাশান বাবা তার পিছনে গিয়া তাকে আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন গর্তের মধ্যে যখন পড়ে গেল, আমাকে ডাক দিয়ে বল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আজকে আমাকে মেরে ফেলবা। বাবা আমি শুনেছি এই দুনিয়ার মধ্যে যখন কোনো মেয়ে সন্তান হয় তাকে জীবিত দাফন করে দেওয়া হয়। বাবা আমি এখন বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা। বাবা তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বাবা আমি এই দুনিয়া ছেড়ে, এই এলাকা ছেড়ে চলে যাব। আমি কোনোদিন তোমার পরিচয় কাউকে দিব না। আমি দাহিয়ার ছেলে, আমি দাহিয়ার মেয়ে কাউকে বলবো না। চোখে যেদিকে যাই সেদিকে চলে যাব। তারপরও বাবা তুমি আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথাগুলো আমার মন গলে নাই। আমার পাষাণ হৃদয় তখন মনটা নরম হই নাই। আমি আমার মেয়েকে পাথর মারতে লাগলাম। পাথর মারতে মারতে এক সময় আমার মেয়ের শরীর থেকে রক্ত ছিটে আমার শরীরের মধ্যে চলে আসলো। তারপরেও আমার পাষাণ মনটা নরম হই নাই। এক পর্যায়ে আমি একটা বড় পাথর আইনা আমার মেয়ে কন্যা সন্তান জামিলার বুকের মধ্যে জুড়ে একটা আঘাত করি। ইয়া রাসূলুল্লাহ, তখন তার জবান থেকে রক্ত ছিটাইছে আমার শরীরের মধ্যে লাগছে। আমি যখন তাকে দাফন করে দিয়া বাড়িতে চলে গেলাম, আমার স্ত্রী ডাক দিয়া বলে, আমার জামিলা কই, আমার জামিলা কই? বলে জামিলাকে আমি শেষ করে ফেলছি, জীবিত দাফন করে দিছি। আমি মানুষের কথা শুনতে পারি না। মানুষ আমাকে এক একজন এক এক কথা বলে, সেটা আমি সহ্য করতে পারি না। এই সমাজের মধ্যে বসবাস করতে গেলে আমাকে আমার মেয়েকে শেষ করতে হবে। এই জন্য আমি তাকে শেষ করে ফেললাম। দাহিয়াতুল কলব বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি যখন খাবার খাওয়ার জন্য যখন টেবিলে বসি, তখন আমার কানের মধ্যে একটা আওয়াজ ভাসে, একটা কানের মধ্যে একটা আওয়াজই আসে, বাবা গো, ও বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ও বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার কানের মধ্যে শুধু আওয়াজটাই ভাসে,
বাবা গো আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর ঘুমাইতে পারি না। আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনতেছেন, তখন আল্লাহর নবীর চোখ মুবারক থেকে জোর জোর করে পানি বাইর হইয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। যত সাহাবে আজমাইন আশেপাশে ছিলেন সবাই কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, এমন জঘন্য কাজ কোনো পিতা করতে পারেনি, তার কন্যা সন্তানকে পাথর মারতে মারতে মেরে ফেলে। আল্লাহর নবী যখন কান্না করতেছিলেন, কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি, আপনি সুসংবাদ গ্রহণ করুন। বলে আল্লাহ তাআলা বলেছেন, দাহিয়া যত অপরাধ করেছে সব ঈমান আনার আগে করেছে। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা দাহিয়ার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহান। জীবিত দাফন করে দিছে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন ঈমান আনার কারণে। তো এখন বর্তমান দুনিয়ার জমিনে যে সমস্ত হিন্দু বেঈমান কাফেররা আছে, তারাও যদি এখন ঈমান আনে, আল্লাহ তাআলার ওয়াদা, পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে কিনা? যদি নিঃশ্বাস থাকে, নিঃশ্বাস থাকা অবস্থায় যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, খাঁটি তওবা করো। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগরের পানি পরিমাণ তুমি গুনাহ করে ফেলছো। তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার কাছে খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা আমি আল্লাহর কাছে করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই বাবা, দুনিয়ার জমিন এটা পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে যদি কেউ হেরে যায়, এই পরীক্ষার মধ্যে যদি কেউ ফেল করে, তাহলে তার জন্য পুরস্কার আছে। আর যদি কেউ পাশ করে, তার জন্য পুরস্কার আছে। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত মানুষদেরকে পরীক্ষা করেন, নবীদেরকেও পরীক্ষা করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আসাদুন নাসি বালা, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, যত নবী পাঠাইছি, দুনিয়ার জমিনে যত পরীক্ষা করি, সবচেয়ে বেশি পরীক্ষা আমি নবীদেরকে করি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দান্দান মুবারক শহীদ হয়েছিল, সেটাও পরীক্ষা। দুনিয়ার জমিনে সন্তান হয় না, তারও আল্লাহ তাআলা পরীক্ষা করে। যার ছেলে সন্তান হয়, ছেলে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করে। যার কন্যা সন্তান হয়, কন্যা সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করে। যার টাকা পয়সা আছে, সেটাও পরীক্ষা। যার টাকা পয়সা নাই, সেটাও পরীক্ষা। যার ক্ষমতা আছে, সেটাও পরীক্ষা। যার ক্ষমতা নাই, সেটাও পরীক্ষা। যে 3 বেলা খাইতে পারে, সেটাও পরীক্ষা। যে রাস্তায় রাস্তায় ঘুরে দিনে 1 বেলাও খাইতে পারে না, সেটাও পরীক্ষা। যেই মাহফিলে আসে, সেটাও পরীক্ষা। যেই মাহফিলে আসে না, আল্লাহ তারও পরীক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিন এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল হবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা 2টা, বলেন কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ভালো আমল করতে পারবা, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি 1 জররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, সেটার বিচার হবে। 1 জররা পরিমাণ ভালো কাজ, সওয়াবের কাজ যদি নিয়ে যায়, সেটারও বিচার হবে। এই জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে যারা পাশ করতে পারবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আর যারা ফেল করবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? বলেন, সবাই বলেন, জুড়ে বলেন। তো জান্নাতে যাওয়ার জন্য হইলে জান্নাতে কাজ করতে হবে। করতে হবে কিনা বলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যে রক্তাক্ত হয়েছে, যেই আল্লাহ তাআলা আল্লাহর নবীর
যেই দান্দান মুবারক শহীদ হয়েছিল, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কিনা? 3 মাস তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমাদের কয়টা ঘর আছে এমন? প্রতিদিনই তো খাবার রান্না হয়, প্রতিদিনই তো আমি খাই। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিন আমি তোমারে পাঠাইছি, আমার নিয়ামতের শুকর আদায় করবা, আমি তোমার নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি নিয়ামতগুলো ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকর আদায় না করলে বান্দা আমি তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে আল্লাহ যদি বলে গ্রেফতার করব, এটা কি দুনিয়ার কেউ গ্রেফতার করা? এটা কি দুনিয়ার কোনো বাহিনী দিয়ে গ্রেফতার করা? না, আল্লাহর পাকড়াও, ওটা দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় পাকড়াও, ঠিক না? এই জন্য এই দুনিয়া আমার আখিরাত সাজাইতে মন চাইলে আমাকে দুনিয়া ত্যাগ করতে হবে, ঠিক না? হাদিস একটা আছে, আল্লাহ আমি আপনাদের সামনে আবার বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চেয়ে আমাকে ভালোবাসতে পারবে না, তোমার সন্তানের চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে পারবে না, তোমার পিতার চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে পারবে না, তোমার মার চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে পারবে না, তোমার ধন সম্পদের চেয়েও যতক্ষণ পর্যন্ত তুমি বেশি আমাকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তাহলে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীকে পরিপূর্ণ আমার চেয়ে, নিজের চেয়েও নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে ভালোবাসলে নবীকে পাওয়া যায়, ঠিক কিনা? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আল্লাহর অনুসরণ, আল্লাহর কথা মানো, নবীকে অনুসরণ করো। তাহলে নবীকে অনুসরণ করি নামের মুসলমান, নবীকে কেউ যখন গালি দেয় সেটা আমার অন্তরে লাগে না। কেউ দুনিয়ার জমিনে বর্তমান কাদিয়ানি যারা আছে তারা নিজেকে কাদিয়ানি, নিজেকে নিজে শেষ নবী দাবি করে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এখন যদি দুনিয়ার জমিনে যদি কেউ নিজেকে নবী দাবি করে, তাহলে কি সেই মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? সবাই আমার সাথে তো বলবেন কাদিয়ানি 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 কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সবাই এক কথা ছিল তো, নবীর ইজ্জত আমাকে ধরে রাখতে হবে। বাংলার জমিনে যদি নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকবো না, ঠিক কিনা? নবীর ইজ্জত, আমার বাবাকে নিয়ে গালি দিলে সেটা আমি সহ্য করতে পারি, আমার মাকে গালি দিলে সেটা আমি সহ্য করব, আমার ভাইকে গালি দিলে সেটা আমি সহ্য করতে পারি, আমার বোনকে কেউ যদি তার ইজ্জত নিয়ে টানাটানি করে সেটা আমি সহ্য করতে পারি। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সেটা আমি মুসলমান হয়ে কখনো বরদাস্ত করব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুজুর্গওয়ালা জিন্দেগি দান করে। সবাই বলে আমিন।